হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভোজন রসিক বাঙালিদের পছন্দের তালিকায় থাকে বাহারি সব খাবার, কিন্তু সবার পছন্দ তো আর এক না। কারো কাছে বাঙালি খাবার পছন্দ, আবার কারো কাছে ফাস্টফুড, স্ন্যাক্স, চাইনিজ, কোরিয়ান, থাই এই ধরনের খাবার পছন্দ। বাট এই খাবারটা দেখলে যে বাঙালি খাবার পছন্দ না বা খেতে চায় না, সেও এই খাবারটা দেখলে তার জিভে পানি চলে আসবে। গরুর মাংসের আচারি খিচুড়ির সঙ্গে যদি থাকে ঝাল ঝাল চাপা শুটকির ভুনা, তাহলে তো কথাই নেই। একদম কবজি ডুবিয়ে ভরপুর খাবার খাওয়া যাবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে, খাবারটা দেখেই যেন জিভে জল চলে আসে। তো চলুন দেখে আসি কিভাবে আমি বানিয়েছিলাম ঝাল ঝাল চাপা শুটকির ভুনা। এর জন্য আমি এখানে শুটকিগুলোকে আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শুটকিগুলোর যত আঁশ ছিল সবগুলো আঁশ, এখানে শুটকিটা ভিজিয়ে রাখলে আঁশগুলো একদম খুলে যায়। চাপা শুটকি যেহেতু লবণ দেওয়া থাকে, তো এটা এমনিতেই নরম থাকে, বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। পানিতে দিয়ে 1 মিনিট 2 মিনিটের মতো রেখে দিলে দেখা যাবে যে গায়ে থেকে সম্পূর্ণ আঁশটা ছেড়ে আসবে। এখানে চাপা শুটকি আবার আমাদের এদিকে পাওয়া যায় 2 রকমের, একটা পুঁটি চাপা আর একটা বাঁশপাতা চাপা। দুইটাই আবার ভালো। তো এখানে আমি পুঁটির চাপা নিয়েছিলাম। পুঁটির চাপা মাথার অংশটা একটু তেতো লাগে, তাই কেউ চাইলে মাথার অংশটা ফেলেও দিতে পারেন, আবার মাথার অংশ সম্পূর্ণটা নিতেও পারেন। তো আমি এখানে মাথার অংশ ফেলে দিয়েছি, কয়েকটা শুধু ছিল, 2-1টাতে মাথা ছিল। শুটকিগুলো ভালো করে ধুয়ে পাটাতে নিয়ে আমি এটাকে শিলপাটাতে পিষে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন বেটে নিচ্ছি শুটকির সঙ্গে। পেঁয়াজ আর রসুনটা এখানে আমি পাটাতে কোনো রকম একটু পিষে নিয়েছি, একদম সম্পূর্ণ পিষে নিই। এখানে পেঁয়াজ আর রসুন দেখাই যাচ্ছে যে এখানে ভালো করে পিষিনি, এটা কাঁচা কাঁচা ওইভাবেই আছে। তো এটা শুধু আমি সামান্য পরিমাণে থেতো করে নিয়েছি, যাতে এর ভিতরে ভালো করে শুটকিটা লেগে যায়। সেই জন্য আমি শুটকির সঙ্গে পেঁয়াজ, রসুন আর 2টা শুকনা মরিচ বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর ওগুলো আলাদা আমি একটা বাটিতে উঠিয়ে রেখেছি। এখন আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তো সরিষার তেল দিয়ে এটাকে আমি গরম করে নিচ্ছি। গরম করে নেবার পর এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, তো সেখানে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিয়েছি। তো সেই সঙ্গে আমি এখানে 3টা রসুন, একদম আস্তা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচির পরিমাণ বেশি করে দিতে হবে, যাতে পেঁয়াজ আর শুটকির কম্বিনেশনটা ঠিকমতো হয়। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে এখানে পেঁয়াজ যেহেতু কুচি করে কাটা আছে এবং রসুনগুলো আস্ত আছে, তো তাহলে রসুনগুলো সিদ্ধ হবে না আর ওইদিকে পেঁয়াজগুলো পুড়ে যাবে। সেই জন্য এখানে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, তে হালকা করে ভেজে নেওয়া যায় সেই জন্য, আর রসুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর রসুনগুলো একদম কাঁচাই থেকে যাবে, ভিতরে সিদ্ধ হবে না। তো আমারটা যখন ব্রাউন কালার হয়ে আসছে, রসুনগুলো সিদ্ধ হয়ে আসছে, তো তখন আমি এখানে সেই পিষে রাখা শুটকি দিয়ে দিচ্ছি। শুটকিটা দিয়ে দেবার পর এখানে আমি একটু পানি অ্যাড করেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, তাই পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে সেটা আবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেবার পর এখানে আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু এটা ঝাল ঝাল হবে তাই মরিচের গুঁড়াটা আমি এখানে বাড়িয়ে দিয়েছি। কাঁচা মরিচও আছে এখানে, আবার আমি শুকনা মরিচ বেটেও দিয়েছিলাম, তো তাই 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যদি লবণটা কম বেশি হয়ে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না, তাই লবণটা প্রথমেই কমিয়ে দিয়েছি, পরে যদি লাগে টেস্ট করে পরে আবার দিয়ে দেওয়া যাবে। এখন সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো শুটকির সঙ্গে এবং পেঁয়াজের সঙ্গে রসুনের সঙ্গে ভালো করে মিশে যায়। তো এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে নিচে পুড়ে যাবে। তো যেহেতু চুলার পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিয়েছি, তাই এটা বারবার লাড়া দিতে হচ্ছে, তা না হলে নিচে লেগে যাবে এবং এটা তখন তেতো হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি আর একটু পানি ব্যবহার করেছি যাতে এটা গ্রেভিটা ভালো আসে, সেই জন্য আমি এখানে
পানি দিয়ে দিয়েছি এবং ভালো করে বারবার নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিলে এটা পুড়ে যাবে না, তাই বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো আপনারা খেয়াল করে দেখবেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। তো আমার শুটকি ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখুন ফাইনাল লুক। তো শুটকিটা যে একেবারে খায় না বা পছন্দ করে না, সেও এই খাবারটা সামনে দেখলে একদম লোভ সামলাতে পারবে না, কারণ দেখতে যে অসম্ভব সুন্দর ছিল, খেতে অনেক মজা ছিল। তো সাথে আমি আবার আচারি খিচুড়ি নিয়েছিলাম। তো এটার সাথে শুটকি ভুনাটা একদম অসাধারণ ছিল। আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কেমন হয়েছিল খেতে, বা আমি এটা একবার হলেও ট্রাই করতে বলবো সবাইকে। তো যারা শুটকি লাভার তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যারা শুটকি একদমই খান না তারাও ট্রাই করে দেখবেন। দেখবেন আপনাদের একটু হলেও ভালো লাগবে, কারণ খাবারটা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।